হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো প্রশ্নটিতে দুটো সমীকরণ দেওয়া আছে এক্স এবং ওয়াই এর। তো আমাকে সমাধান করে এক্স ও ওয়াই এর কোন মানের জন্য এই সমীকরণগুলি সিদ্ধ হবে নির্ণয় করতে হবে। তো দেখো এখানে আমরা প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে না, এইট টু দি পাওয়ার এক্স ইন্টু 4 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 128। তো দেখো আমরা 8-এর জায়গায় লিখতে পারি 2 কিউব, কারণ 2 কিউব মানে 8 হয়, তো সেটা টু দি পাওয়ার এক্স হইল। 4-এর জায়গায় লিখতে পারি 2 স্কোয়ার, এটা টু দি পাওয়ার 8 এবং এটা টু দি পাওয়ার ওয়াই মানে 2 স্কোয়ার টু দি পাওয়ার ওয়াই, এবং 128 এটা মানে আর কিছুই নয়, এটা মানে হলো 2 টু দি পাওয়ার 7। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো এখানে সূচকের ধর্ম লাগালে আমরা পেয়ে যাবো 2 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার 2y সমান 2 টু দি পাওয়ার 7। তো বাম দিকে দেখো যেহেতু মানে এই 2 এবং 2 একই আছে, তাহলে এদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 3x প্লাস 2y এটা সমান আসছে 2 টু দি পাওয়ার 7। তো এখান থেকে আমরা সমীকরণটা যেটা পাবো সেটা হলো 3x প্লাস 2y ইকুয়াল টু 7। এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। কারণ এখানে সূচকের ধর্ম আমি জানি কি a টু দি পাওয়ার x সমান যদি a টু দি পাওয়ার y হয় এবং এটা যদি শূন্য না হয় তাহলে সবসময় x সমান y হবে। তো সেই কারণে এখানে দেখো এখানেও 2 ছিল, এখানেও 2 ছিল, এবং পাওয়ারগুলো তাহলে এদের নিশ্চয়ই একই হবে। ঠিক আছে, এবারে 2 নম্বর সমীকরণ, আরেকটা যে সমীকরণ এখানে দেওয়া আছে দেখো 9 টু দি পাওয়ার x প্লাস ওয়াই সমান 27 টু দি পাওয়ার এক্স ওয়াই। তো আমরা এখানে কি করব না, আমরা এখানটা একটা কাজ করব, একে আমরা লিখে নিতে পারি 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার, 9-এর জায়গায় 3 স্কোয়ার টু দি পাওয়ার এক্স ওয়াই, এবং 27 হয় 3 কিউব, তাহলে 3 কিউব টু দি পাওয়ার এক্স ওয়াই, তাহলে 3 স্কোয়ার টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান এটা এলো। তো আমরা এখানে আবার সূচকের ধর্ম কাজে লাগালে কি হবে না, 3 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হয়ে যাবে, এটা গুণ হয়ে যাচ্ছে, এবং এখানেও এটা গুণ হয়ে গিয়ে 3xy হয়ে যাবে। এবার দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তো সেই কারণে কি হবে, এদের পাওয়ারগুলো আমরা ইকুয়াল করে দিতে পারি, অর্থাৎ আমরা পেয়ে যাবো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান আমাদের এখান থেকে চলে আসছে 3xy। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো 2x প্লাস 2y সমান 3xy। তো আমি কি করছি, এই ওয়াইটাকে এদিকে আনছি, তাহলে আমরা কি পেয়েছি না 2x ইকুয়াল টু 3xy মাইনাস 2y। এরপরে আমরা কি করব, এখান থেকে y কমন নিয়ে নিলে আমরা পেয়ে যাব 3x মাইনাস 2, y কমন নিয়ে নেওয়ার পর তাহলে তারপরে আমরা এখান থেকে বলতে পারি y ইকুয়াল টু 2x বাই 3x মাইনাস 2। তাহলে এটাকে আমরা 2 নম্বর নাম দিচ্ছি। ঠিক আছে, এই 2 নম্বর থেকে যে প্রাপ্ত y এর মান আমরা কি করব, এই 1 নম্বরে বসাবো। তাহলে আমরা কি পাবো, দেখো এই 2 এর যে মানটা এখানে বসিয়ে দিলে আমরা পাচ্ছি 3x প্লাস 2, y এর জায়গায় আমরা কি বসাচ্ছি না 2x বাই 3x মাইনাস 2 ইকুয়াল টু 7। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি না 3x প্লাস 4x বাই 3x মাইনাস 2 ইকুয়াল টু 7। এরপরে আমাদেরকে করতে হবে লসাগু। তাহলে লসাগু করলে আমরা লসাগু পেয়ে যাব 3x মাইনাস 2, এবং মানে হরে তাহলে 3x মাইনাস 2 রইল, এবং লবে কি আসবে, এই 3x এর সঙ্গে এই পুরো নিচের অংশটা গুণ হয়ে যাবে, সেই কারণে এখান থেকে আমরা পাবো 9x স্কোয়ার মাইনাস 6x, এখানে হবে প্লাস 4x ইকুয়াল টু আসবে 7। তাহলে আমরা এর কি করব না, এই হরের অংশটাকে ডান দিকে ইকুয়াল সাইনের ডান দিকে যা আছে তার সঙ্গে গুণ করে দেবো। তাহলে আমরা এখান থেকে মাইনাস 6x প্লাস 4x এর জন্য এখান থেকে আমরা পেয়ে যাবো মাইনাস 2x, এবং এখানে হয়ে যাবে 7 ইন্টু 3x মাইনাস 2। ঠিক আছে, তাহলে 7 ইন্টু 3x মাইনাস 2, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখি 9x স্কোয়ার মাইনাস 2x। দেখো এখানটা যখন গুণ হয়ে যাবে 7 3 21x হবে, এবং তাকে আমরা বাম দিকে আনছি, তাহলে এখানে আসবে মাইনাস 21x। আবার দেখো এখানে 7-এর সঙ্গে মাইনাস 2 গুণ হলে মাইনাস 14 হবে, তাকেও আমরা আবার বাম দিকে আনছি, তাহলে আমরা পেয়ে যাবো প্লাস 14। ঠিক আছে, মাইনাস 14 ছিল, তাহলে প্লাস 14, এটা ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো 9x স্কোয়ার মাইনাস 23x প্লাস 14 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পেলাম না, x এর একটি দ্বিঘাত সমীকরণ পেলাম। তাহলে আমাকে x এর এই দ্বিঘাত সমীকরণটি সমাধান করতে হবে। আমরা কি করব, এই বাম দিকের যে রাশিমালাটা আছে তার আমরা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণের জন্য আমরা মাইনাস 23xকে কীরকম ভেঙে নিচ্ছি না মাইনাস 9x মাইনাস 14x, এবং যেরকম বাকি অংশটা ছিল রাখা হলো। প্রথম দুটো টার্ম থেকে আমরা 9x কমন নিয়ে নিলে আমরা পেয়ে যাব
এক্স মাইনাস ওয়ান, এবং সেকেন্ড দুটো টার্ম থেকে 14 কমন নিই, -14 কমন নিয়ে নিলে আমরা আবার পেয়ে যাবো এক্স মাইনাস ওয়ান। ওকে, তাহলে আমরা এখান থেকে যে সলিউশনটা পাচ্ছি কি না, এক্স মাইনাস ওয়ান ইন্টু 9x মাইনাস 14 ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে এক্সের দুটো ভ্যালু আসবে। তো আমরা যদি এক্সের দুটো ভ্যালু পাই, এটাই ইন্ডিকেট করে দিচ্ছে যে আমরা নিশ্চিতভাবে ওয়াই এরও দুটো ভ্যালু পাবো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে হয় এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 অথবা 9x মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখন এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 যেটা, ওটা কি ইমপ্লাই করে এক্সের মান 1, আবার 9x মাইনাস 14 যদি 0 হয় সেটা ইমপ্লাই করে এক্সের মান 14/9। তাহলে আমাদের দুটো মান এলো এক্সের, একটা 1, একটা 14/9। তো এবারে দেখো আমাদের ওয়াই অলরেডি 2 নম্বরে আমাদের নির্ণয় করা আছে। তাহলে আমরা কি করব, এক্সের যে প্রাপ্ত মানগুলোকে এই জায়গাগুলোয় বসাবো। তো আমরা প্রথমে বসাচ্ছি কি না, যখন এক্স ইকুয়াল টু 1, আমাদের বেরিয়েছে কি এক্স একটা 1 আর একটা 14/9। তাহলে যখন দেখো এক্স ইকুয়াল টু 1 আসছে, তখন ওয়াইয়ের মান কি আসছে 2 × 1/3 × 1 - 2। তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের মান সহজেই কত পেয়ে যাচ্ছি 2/3 - 2 মানে 2। তাহলে আমাদের এক্সের মান যখন 1, তখন ওয়াইয়ের মান আমাদের 2। এবারে এক্সের মান আমাদের আরেকটা কত আছে না 14/9, ঠিক আছে। তাহলে এখন যখন এক্স সমান 14/9, তখন ওয়াই সমান কত হচ্ছে না 2 × 14/9/3 × 14/9 - 2। তাহলে আমাদেরকে এই অংশটা সমাধান করে ওয়াইয়ের মানটা নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, অথবা ওয়াই ইকুয়াল টু, গুণ যদি করে দিই এখানে, তাহলে আমরা উপরে পেয়ে যাচ্ছি 28/9, মানে লবে পেয়ে যাচ্ছি 28/9, নিচে আমাদের আসবে লসাউ করে দিই আমরা যদি, তাহলে এখান থেকে এরকম আসবে 42 - 18/9। ওকে, তাহলে ওয়াইয়ের মানটা আমরা কি পাচ্ছি দেখো, অ্যাকচুয়ালি এরকম দাঁড়াচ্ছে, এটা 28/9 ইন্টু, যেহেতু এই নিচের অংশটা যখন আমাদের ইন্টু করবো আমরা উল্টে যাবে, তো 9 দেখো 42 থেকে আমরা যদি 18 বিয়োগ করে দিই, আমরা অ্যাকচুয়ালি এখান থেকে পাবো 24। তো আমরা 9 কেটে গেল, এবং 7 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 4 × 7 = 28, 4 × 6 = 24, অর্থাৎ ওয়াই এর মান 7/6। তো আমাদের এখানে দেখো যে সমাধান করো বলা হচ্ছে, এই সমাধান করার অ্যাকচুয়ালি দুটো অ্যান্সার হবে, ঠিক আছে। এখানে আমাদের নির্ণয় সমাধান দুটো আসবে। তো আমাদের এখানে নির্ণয় সমাধান আমরা লিখতে পারি, নির্ণয় সমাধান হলো, একটা সমাধান হবে এক্স ইকুয়াল টু 1 ও ওয়াই ইকুয়াল টু 2, এবং আরেকটা সমাধান হবে এক্স ইকুয়াল টু 14/9 ও ওয়াই ইকুয়াল টু 7/6। তাহলে এটা হলো আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।